আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো 10 থেকে 15,000 টাকা বাজেটে সেরা 5টি স্মার্টফোন নিয়ে, যে স্মার্টফোনগুলোর ওভারঅল পারফরমেন্সের পাশাপাশি ফোনগুলো দিয়ে আপনারা টুকটাক গেমিং করতে পারবেন, সেই সাথে এই ফোনগুলোর আপনারা ক্যামেরা পারফরমেন্সটাও অনেক ভালো পেয়ে যাবেন। তো এই বাজেট যাদের রয়েছে 10 থেকে 15,000 টাকা, তারা চাইলে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। এই ভিডিওটি কন্টিনিউ করে এই সিলেক্ট লিস্টে থাকা যে কোনো 5টি ফোন থেকে একটি ফোনকে আপনারা সহজেই সিলেক্ট করে কিনে নিতে পারবেন। তো আপনারা দেখতেছেন এসএল টেকজন, এখনও চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। আমাদের সিলেক্ট লিস্টে থাকা নাম্বার 5-এ আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রিয়েলমির একটি স্মার্টফোন, রিয়েলমি C25Y। ফোনটিতে আমরা ডিসপ্লে হিসাবে পেয়ে যাব 6.5 ইঞ্চির IPS LCDর একটি ডিসপ্লে। এই ফোনটিতে আমরা চিপসেট হিসাবে পেয়ে যাব ইউনিসক T610 এর একটি চিপসেট। এই ফোনটির মেইন ক্যামেরার দিকে তাকালে আমরা টোটাল 3টি ক্যামেরা দেখতে পাবো, যার প্রাইমারি ক্যামেরাটি রয়েছে 50 মেগাপিক্সেলের, 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, র্যাম থাকবে 4GB, স্টোরেজ থাকবে 64GB। ব্যাটারি হিসাবে পেয়ে যাবো 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি, যার সাথে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই ফোনটির বর্তমান বাংলাদেশের অফিসিয়াল প্রাইস রয়েছে 13,690 টাকা। রিয়েলমি C25Y এই ফোনটি কিন্তু 13,000 টাকায় ভালো একটা কনফিগারেশন কিন্তু অফার করতেছে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি শুটার পেয়ে যাব, সেই সাথে 5000 mAh এর ব্যাটারি। যদিও IPS LCD ডিসপ্লে, তবে এই প্রাইজে কিন্তু আপনারা কখনোই অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেকে পাবেন না। IPS LCD ডিসপ্লে হলেও কিন্তু এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স যথেষ্ট ভালো রয়েছে। তো আপনার বাজেট যদি হয়ে থাকে 12 থেকে 13,000 টাকা, তাহলে আপনারা চাইলে কিন্তু রিয়েলমি C25Y এই ফোনটিকে কিন্তু সিলেক্ট করতে পারেন। আমাদের সিলেক্ট লিস্টে থাকা নাম্বার 4-এ আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইনফিনিক্সের একটি স্মার্টফোন, ইনফিনিক্স হট 11S। ফোনটিতে ডিসপ্লে হিসাবে পেয়ে যাবো 6.78 ইঞ্চির IPS LCD ব্যবহারকৃত HD+ রেজুলেশনের ডিসপ্লে, যাতে রয়েছে 90Hz রিফ্রেশ রেট। এই ফোনটিতে আমরা প্রসেসর হিসাবে পেয়ে যাবো MediaTek Helio G88। এই ফোনটির মেইন ক্যামেরার দিকে তাকালে টোটাল 3টি ক্যামেরা দেখতে পাবো, যার প্রাইমারি ক্যামেরাটি রয়েছে 50 মেগাপিক্সেলের, ফ্রন্ট ক্যামেরাটি রয়েছে 8 মেগাপিক্সেলের। এই ফোনটিতে আমরা র্যাম হিসাবে পেয়ে যাব 6GB, স্টোরেজ হিসাবে পেয়ে যাব 128GB। ব্যাটারি হিসাবে পেয়ে যাব 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি, যার সাথে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটি আমরা দুটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পেয়ে যাব, 4GBর পাশাপাশি 128GB, যার প্রাইস ধরা হয়েছে অফিসিয়াল 14,990 টাকা। 6GBর পাশাপাশি 128GB, যার অফিসিয়াল প্রাইস রয়েছে 15,190 টাকা। ইনফিনিক্স হট 11S এই ফোনটির কিন্তু ওভারঅল পারফরমেন্স ভালো। এই ফোনটি দিয়ে আপনারা টুকটাক যেরকম গেমিং করতে পারবেন, সেই সাথে কিন্তু এই ফোনটি থেকে আপনারা ক্যামেরা পারফরমেন্সটাও অনেক ভালো পেয়ে যাবেন। সেই সাথে এই ফোনটির ব্যাটারি পারফরমেন্সটাও কিন্তু অনেক ভালো রয়েছে। এই ফোনটি কিন্তু আপনারা দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন। আপনার বাজেট যদি হয়ে থাকে 14,000 টাকা, তাহলে আপনারা চাইলে কিন্তু 4GBর পাশাপাশি 128GBর ভেরিয়েন্টটি নিতে পারেন। আর যদি আপনাদের বাজেট হয়ে থাকে 15,000 টাকা, তাহলে চাইলে কিন্তু 6GBর পাশাপাশি 128GBর ভেরিয়েন্টটি নিতে পারবেন। 6GBর পাশাপাশি 128GBর যদি ভেরিয়েন্টটি নেন, তাহলে চাইলে কিন্তু আপনারা এই ফোনটিকে লং টাইম ইউজ করতে পারবেন, পারফরমেন্সও অনেক ভালো পেয়ে যাবেন। এর পাশাপাশি আপনারা চাইলে কিন্তু ইনফিনিক্স হট 12 যে স্মার্টফোনটি আছে, গত কিছুদিন আগে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়েছে, ওই ফোনটিকেও চাইলে আপনারা সিলেক্ট করতে পারেন। দুইটা ফোনের কিন্তু ইউজার রিভিউ যথেষ্ট ভালো, সেই সাথে পারফরমেন্সটাও যথেষ্ট ভালো রয়েছে। আমাদের লিস্টে থাকা নাম্বার 3-তে আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রেডমির একটি স্মার্টফোন, রেডমি 10C। ফোনটিতে আমরা ডিসপ্লে হিসাবে পেয়ে যাব 6.71 ইঞ্চির IPS LCD ব্যবহারকৃত HD+ রেজুলেশনের ডিসপ্লে। এই ফোনটিতে আমরা প্রসেসর হিসাবে পেয়ে যাব কোয়ালকম স্ন্যাপড্রাগন 618 4Gর একটি প্রসেসর, যার GPU হিসাবে রয়েছে Adreno 610। এই ফোনটির মেইন ক্যামেরার দিকে তাকালে আমরা টোটাল দুটি ক্যামেরা দেখতে পাবো, যার প্রাইমারি ক্যামেরাটি রয়েছে 50 মেগাপিক্সেলের, সেলফি ক্যামেরাটি রয়েছে 5 মেগাপিক্সেলের, র্যাম থাকবে 4GB, স্টোরেজ থাকবে 128GB। এই ফোনটিতে আমরা ব্যাটারি হিসাবে পেয়ে যাবো 5000 mAh এর ব্যাটারি, যার সাথে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই ফোনটি কিন্তু আমরা দুটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পেয়ে যাব, 4GBর পাশাপাশি 64GB, যার প্রাইস ধরা হয়েছে 12,990 টাকা। আরও একটি ভেরিয়েন্ট রয়েছে 4GBর পাশাপাশি 128GB, যার প্রাইস ধরা হয়েছে 13,990 টাকা। রেডমি 10C এই ফোনটি কিন্তু অল্প বাজেটের মধ্যে কিন্তু ভালো একটি কনফিগারেশন আমাদেরকে অফার করতেছে। যাদের বাজেট রয়েছে 12 থেকে 14,000 টাকা, তারা চাইলে কিন্তু এই ফোনটির দুটি ভেরিয়েন্ট রয়েছে, যে ভেরিয়েন্টটি আপনার কাছে ভালো মনে হবে সেই ভেরিয়েন্টটি কিন্তু নিয়ে নিতে পারেন। তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো 13,990 টাকার যে ভেরিয়েন্টটি আছে 4GBর পাশাপাশি 128GB, সেটি আপনারা চাইলে নিতে পারেন। 13,500 টাকার ভিতরে কিন্তু এই ফোনটিকে আপনারা নিতে পারবেন। এই ফোনটির ওভারঅল পারফরমেন্স ভালো পেয়ে যাবেন, ক্যামেরাটাও যেরকম ভালো, সেই সাথে কিন্তু এই ফোনটির প্রসেসরটাও যথেষ্ট ভালো। এই বাজেটের মধ্যে আপনারা এই ফোনটিতে টুকটাক গেমিং এর পাশাপাশি কিন্তু ক্যামেরা পারফরমেন্সটাও যথেষ্ট ভালো পেয়ে যাবেন।
এর পাশাপাশি কিন্তু এই ফোনটির ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু অনেক ভালো পেয়ে যাবেন। চাইলে আপনারা এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন। এই ফোনটি কিন্তু গত কিছুদিন আগে বাংলাদেশে রিলিজ হয়েছে। আমাদের লিস্টে থাকা নাম্বার 2 তে আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রেডমির একটি স্মার্টফোন Redmi 10 2022। ফোনটিতে আমরা ডিসপ্লে হিসাবে পেয়ে যাবো 6.5 ইঞ্চির IPS LCD ব্যবহারকৃত HD+ রেজুলেশনের ডিসপ্লে, যাতে রয়েছে 90Hz রিফ্রেশ রেট। এই ফোনটিতে আমরা প্রোটেকশন হিসাবে পেয়ে যাবো Corning Gorilla Glass 3। ফোনটিতে আমরা চিপসেট হিসাবে পেয়ে যাবো MediaTek Helio G88, যার GPU হিসাবে রয়েছে Mali G52 MC2। এই ফোনটির মেইন ক্যামেরার দিকে তাকালে আমরা কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পাবো, যার প্রাইমারি ক্যামেরাটি রয়েছে 50 মেগাপিক্সেলের। 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, র্যাম থাকবে 6GB, স্টোরেজ থাকবে 128GB। ব্যাটারি হিসাবে পেয়ে যাবো 5000 mAh এর ব্যাটারি, যার সাথে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটিও আমরা অফিসিয়ালি দুটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পেয়ে যাবো, 4GBর পাশাপাশি 64GB, যার প্রাইস ধরা হয়েছে 14,990 টাকা। আরও একটি ভেরিয়েন্ট রয়েছে 6GBর পাশাপাশি 128GB, যার প্রাইস ধরা হয়েছে 16,990 টাকা। এই ফোনটি কিন্তু গত কিছুদিন আগে বাংলাদেশে রিলিজ হয়েছে। এই ফোনটি স্টাইলিশ একটি স্মার্টফোন, আপনার দেখলে এই ফোনটি পছন্দ হয়ে যাবে। সেই সাথে এই ফোনটির ক্যামেরা পারফরমেন্সটাও কিন্তু যথেষ্ট ভালো, কোয়াড ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছেন। 4টি ক্যামেরা কিন্তু এই ফোনটিতে আমরা পেয়ে যাব। এই ফোনটির ক্যামেরা পারফরমেন্সটাও যেরকম ভালো, সেই সাথে কিন্তু এই ফোনটির গেমিং পারফরমেন্সটাও এই বাজেটের মধ্যে অনেক ভালো পেয়ে যাবেন। চাইলে আপনারা এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন। যদি এই ফোনটি আপনারা দুটি ভেরিয়েন্টে পাবেন, আপনার বাজেট অনুযায়ী যে ভেরিয়েন্টটি আপনার কাছে ভালো মনে হবে সেটি কিন্তু নিয়ে নিতে পারেন। যাদের বাজেট হবে 15,000 টাকা, তারা চাইলে কিন্তু আর কিছু টাকা অ্যাড করে কিন্তু 6GBর পাশাপাশি 128GBর ভেরিয়েন্টটি নিতে পারেন। চাইলে আপনারা এই ফোনটিকে লং টাইম ইউজ করতে পারবেন। আমাদের লিস্টে থাকা সর্বশেষ অর্থাৎ নাম্বার 1-এ আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রেডমির সবথেকে আলোচিত বর্তমানের একটি স্মার্টফোন Redmi Note 11 4G। ফোনটিতে আমরা ডিসপ্লে হিসাবে পেয়ে যাবো 6.43 ইঞ্চির AMOLED প্যানেলের ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে, যাতে রয়েছে 90Hz রিফ্রেশ রেট। এই ফোনটিতে আমরা প্রোটেকশন হিসাবে পেয়ে যাবো Corning Gorilla Glass 3। এই ফোনটিতে আমরা চিপসেট হিসাবে পেয়ে যাবো Qualcomm Snapdragon 618, যা একটি 4G প্রসেসর। মেইন ক্যামেরার দিকে তাকালে আমরা কোয়াড ক্যামেরা সেটআপ দেখতে পাবো, যার প্রাইমারি ক্যামেরাটি রয়েছে 50 মেগাপিক্সেলের। সেলফি ক্যামেরাটি রয়েছে 13 মেগাপিক্সেলের, র্যাম থাকবে 6GB, স্টোরেজ থাকবে 128GB। ব্যাটারি হিসাবে পেয়ে যাবো 5000 mAh ব্যাটারি। আর এই ফোনটির বর্তমান বাংলাদেশের অফিসিয়াল প্রাইস রয়েছে 4GBর পাশাপাশি 64GB 16,499 টাকা, অর্থাৎ 16,500 টাকা। 16,500 টাকায় কিন্তু এই ফোনটি ভালো একটা কনফিগারেশন আমাদেরকে অফার করতেছে। আর এই ফোনটির ফুল রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে, চাইলে আপনারা আই বাটন থেকে ক্লিক করে কিন্তু এই ফোনটির ফুল রিভিউ দেখে নিতে পারেন। তাহলে একদম ক্লিয়ার একটা আইডিয়া হয়ে যাবে যে এই ফোনটি আপনার জন্য কতটুকু ভালো হবে। এই ফোনটির ওভারঅল পারফরমেন্স ভালো। এই ফোনটি থেকে আপনারা যেরকম গেমিং পারফরমেন্সটা ভালো পেয়ে যাবেন, সেই সাথে কিন্তু এই ফোনটিতে আমরা কোয়াড ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছি, যার জন্য এই ফোনটির ক্যামেরা পারফরমেন্সটাও যথেষ্ট ভালো রয়েছে। এর পাশাপাশি কিন্তু এই ফোনটিতে 5000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছি। এর পাশাপাশি এই ফোনটিতে আমরা AMOLED প্যানেলের ডিসপ্লে পেয়ে যাচ্ছি। ডিসপ্লে পারফরমেন্সটাও কিন্তু যথেষ্ট ভালো, মানে ওভারঅল দিক থেকে বেস্ট একটা কনফিগারেশন কিন্তু এই ফোনটি আমাদেরকে অফার করতেছে 16,500 টাকায়। তো আমাদের মধ্যে অনেকের বাজেট হয়ে থাকে 14-15,000 টাকা, তারা চাইলে কিন্তু আর একটু কষ্ট করে যদি আমরা 1 থেকে 1,500 টাকা অ্যাড করে নিন, তাহলে কিন্তু ভালো একটি স্মার্টফোন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। সেই সাথে এই ফোনটি আপনারা চাইলে কিন্তু লং টাইম ইউজ করতে পারবেন। ফোনটির ডিজাইনটাও অনেক ভালো রয়েছে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করলাম 10 থেকে 15,000 টাকা বাজেটে সেরা 5টি স্মার্টফোন, যে স্মার্টফোনগুলোর ওভারঅল পারফরমেন্সের পাশাপাশি এই ফোনগুলোর ইউজার রিভিউ যথেষ্ট ভালো ছিল, যার জন্য এই ফোনগুলোকে আমাদের এই ভিডিও সিলেক্ট লিস্টে রাখা হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। কোনো কিছু জানার থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে নেবেন। প্রতিটি কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করি। পরবর্তীতে দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।